হঠাৎ আকাশ ছিঁড়ে নেমে আসে আগুনের রেখা, কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ, তারপর চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া আর জ্বলন্ত আগুনের গন্ধ। ইসরায়েলের শিল্পাঞ্চল যেন মুহূর্তেই পরিণত হয় আগুনের মাঠে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বীরশেবা এলাকার নিয়ত হোবাব শিল্পাঞ্চলে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলোর বরাতে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরই এই আগুন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে এর মাঝেই সামনে এসেছে আরেকটি উদ্বেগজনক হিসাব। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেল 24 ঘন্টায় ইরান ও হিজবুল্লাহর হামলায় আহত হয়েছেন 142 জন। জরুরি চিকিৎসার জন্য তাদের নেওয়া হয়েছে হাসপাতালে। এই নিয়ে দেশটিতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে 5689 জনে। এর মধ্যে এখনও হাসপাতালে ভর্তি আছেন 132 জন। তাদের মধ্যে 15 জনের অবস্থা গুরুতর, আর একজন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। যুদ্ধের এই উত্তাপ শুরু হয়েছিল গেল 28 ফেব্রুয়ারি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর থেকেই পাল্টা আঘাত হানছে ইরান। একই সঙ্গে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চালিয়ে যাচ্ছে হামলা। তবে থেমে নেই ইসরায়েলের বর্বরতাও। 2 মার্চ থেকে লেবাননে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। হাওলাদার শামীম, RTV।